আসসালামু আলাইকুম। আজকের টপিক, যদি আপনার গরুর হঠাৎ রুচি কমে যায়, রুচি ঠিক করার জন্য করণীয়। আপনার খামারের সবচেয়ে বেশি খায় যে গরুটা, সেই গরুটা যদি হঠাৎ রুচি কমে গেল, তখন আপনি কি করবেন? গরুর পেট ফাঁপাও নেই, পাতলা পায়খানাও নেই, আবার ঠিক মতো জাবরও কাটছে। তো কোন সমস্যাটা আপনি বুঝতে পারছেন না। আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কোন সমস্যাটা কি। যদি মনে করেন যে তেমন সমস্যা নেই, পেট ফাঁপা নেই, জাবর কাটছে, পাতলা পায়খানা নেই, তাহলে ধরে নেবেন যে এর পেটে সমস্যা আছে। আপনার নিজের সাথে তুলনা করতে হবে, মানুষের সাথে তুলনা করতে হবে। আমি বরাবরই বলি, একে গরু গরু মনে করলে হবে না, মানুষের সঙ্গে নিজের সঙ্গে তুলনা করতে হবে। যেমন নিজের যদি পেট ফাঁপে, পেটের মধ্যে সমস্যা থাকে, তাহলে খেতে ইচ্ছে করবে না। ঠিক তেমন গরুরও। তো আপনার খামারের সবচেয়ে যে গরুটা বেশি খায়, সেই গরুটারই যদি সমস্যা হয় যে হঠাৎ খাচ্ছে না, তখন কি করবেন? ঘরোয়া উপায়েও সমাধান করা সম্ভব, তবে যেটা হচ্ছে সহজ, দ্রুত রিকভারি করে, সেটাই আমরা প্রয়োগ করব গরুর ক্ষেত্রে। এটা হচ্ছে হিমোভিট, ভিটামিন বি কমপ্লেক্স, একটা ইনজেকশন। এটা প্রথম একটা ডোজ দিবেন 48 ঘন্টা পর, আরেকটা ডোজ দিলেই গরু খাওয়া শুরু করবে। প্রথম ডোজেই গরু খাওয়া শুরু করে, দ্বিতীয় ডোজ দিলে পুরোপুরি খাওয়া শুরু করবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি গরুর খামার করেন বা গরু পালতে ইচ্ছা পোষণ করেন, সর্বপ্রথম আপনাকে যেটি শিখতে হবে সেটা হচ্ছে ছোটখাটো চিকিৎসা। ছোটখাটো চিকিৎসা এবং গরুর ইনজেকশন দেওয়াটাও আপনাকে জানতে হবে। আর সাধারণ ব্যাপারে ঘাবড়ানো যাবে না, ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। তো এই হিমোভিটটা দেওয়ার প্রয়োজন। এটা সাধারণত 10 মিলি থাকে, দুইবার দিলেই হয় 5 মিলি করে। এটা মূলত ভিটামিন বি কমপ্লেক্স, গরুর রুচি বৃদ্ধি করবে, খুব দ্রুত রিকভারি করে। আমরা তো যারা অল্প সময়ে গরু সাধারণত মোটা তাজা করি, 10 মিলি থাকে হিমোভিট। প্রথম দিন 5 মিলি দিয়ে দিলাম। খুব সাহস অর্জন করতে হবে, সাহস নিয়ে দেওয়া শিখতেই হবে আপনাকে গরু খামার করতে হলে।